আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ইউজেস অফ আর্টিকেলস, ডেফিনিট আর্টিকেল দি সম্পর্কে কয়েকটি দি কোথায় ব্যবহার করতে হয় কয়েকটি লিখব। পর্বতমালার নামের আগে দ্বীপ লিখতে হয়। যে হিমালয়, যদি বলা হয় যে হিমালয় পর্বতমালা বাংলাদেশের উত্তরে অবস্থিত, তাহলে আমরা লিখব দি হিমালয়স স্ট্যান্ড অন দ্য নর্থ অফ বাংলাদেশ, বাংলাদেশ। হিমালয় পর্বতমালা তার আগে দি লিখতে হয়েছে, তাহলে পর্বতমালার নামের আগে দি হবে। কিন্তু যদি একটা পর্বত বোঝায় তাহলে কিন্তু লেখা যাবে না। যেমন যদি বলা হয় এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে আমরা লিখব এভারেস্ট is the highest peak in the world, এই এভারেস্টের আগে দি লেখা যাবে না। এখানে দি লিখলে অনেক সময় কারেকশন দেওয়া থাকতে পারে, তা ভুল হবে। এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, যেহেতু এভারেস্ট একটা পর্বত, তাহলে পর্বতমালার নামের আগে দি বসবে, কিন্তু একটা পর্বত বুঝাইলে তার নামের আগে দি বসবে না। যদি বল হ্রদের কথা বলা হয়, হ্রদের নামের আগে টি লিখতে হবে। আচ্ছা, যদি বলা যায় কাস্পিয়ান হ্রদ পৃথিবীর মধ্যে বড়, পৃথিবীর মধ্যে বড়, তাহলে এখানে লিখতে হবে দি কাস্পিয়ান is the largest lake in the world, কিন্তু হ্রদের নামের সঙ্গে যদি লেক কথা উল্লেখ থাকে তাহলে কিন্তু আবার দি বসানো যাবে না। হ্যাঁ, যেমন যদি বলা হয় চিল্কা একটা হ্রদ আছে উড়িষ্যাতে, যদি বলে চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত, চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত, তাহলে আমরা এখানে লিখব লেক চিল্কা ইজ ইন উড়িষ্যা। এখানে চিল্কার আগে লেক কথা থাকার কারণে এনটি ব্যবহার করা যাবে না।
ধর্মগ্রন্থের নামের আগে ধর্মগ্রন্থের নামের আগে দি লিখতে হবে। যেমন উই রিড দি কোরআন, আমরা প্রতিদিন কোরআন পড়ি। আমরা আমরা প্রতিদিন কোরআন পড়ি। তাহলে আমরা এখানে লিখব উই রিড দি কোরআন, কোরআন ডেইলি। এখানে কোরআনের আগে দি লিখতে হয়েছে। কোনো সুপরিচিত পুস্তক যদি হয়, সে পুস্তকের নামের আগে দি বসবে। সুপরিচিত পুস্তক যদি হয়, তার নামের আগে দি বসবে। সুপরিচিত গ্রন্থ, সুপরিচিত গ্রন্থ। যেমন আমি নজরুল ইসলামের, আচ্ছা নজরুল ইসলামের না, আমি অগ্নিবীণা কাব্যের সব কবিতা পড়েছি। আমি অগ্নিবীণা কাব্যের সব কবিতা পড়েছি। এখানে অগ্নিবীণা কাব্যে, তাহলে একটা বিখ্যাত কবিতার বই, কাব্য। তাহলে আমরা লিখবো আই হ্যাভ রেড এর সব কবিতা, অল দ্য পোয়েমস অফ দি অগ্নিবীণা, অগ্নিবীণা। I have read all the poems of the অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যের আগে দি ব্যবহার করতে হয়েছে। কিন্তু কোনো পুস্তকের সঙ্গে যদি গ্রন্থাকারের নাম থাকে, তাহলে সেখানে দি লেখা যাবে না। যদি বলা হয় যে আমি নজরুল ইসলামের অগ্নিবীণা পড়েছি, এই ক্ষেত্রে কিন্তু অগ্নিবীণার আগে দি লেখা যাবে না। I have read, আমি পড়েছি নজরুল ইসলামের অগ্নিবীণা। নজরুল ইসলামস অগ্নিবীণা। এখানে অগ্নিবীণার আগে দি লেখা যাবে না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।